গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। সকাল সকাল আমি চলে এসেছি ছাদে। প্রত্যেক দিনের মতন আজও আমার এই একই রুটিন, ছাদে ওয়ার্কআউট করা। ওয়ার্কআউট আমার শুরু হয়ে গেছে, তো এখন কন্টিনিউ হচ্ছে। আজকে আর আমি কোনো ওয়ার্কআউট তোমাদের দেখাবো না। আমি ওয়ার্কআউট করে প্রাণায়াম করে তারপর নিচে গিয়ে বাকি অনেক কাজ আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো আজকে, ঠিক আছে? আমি তোমার নিচে অনেকক্ষণই এসছি, তো এখন কটা বাজে গো? 7:10 বাজে। তো আমি অনেকক্ষণই এসছি, এসে হরলিক্স খেলাম, একটু বসে বসে ফোন দেখলাম। আদির বাবা বাজার থেকে বাজারও করে নিয়ে এসছে। এখন আমি স্নান করবো করে আদির বাবার সাথে একটু, আজকে বুধবার তো আজকে গণপতিজির মন্দিরে একটু যাবো, একটুখানি নারকোল ফাটাবো, সেই জন্য যাবো, একটু পুজোও দেবো, দিয়ে তারপরে ফিরে আসবো। আর তারপরে তোমাদের সাথে বাকি হবে, ঠিক আছে? এখন আর দেরি করে লাভ নেই। মন্দিরে চলে এসেছি, বাবা সিদ্ধিদাতা গণেশ পেছনে, কিন্তু এখনও মন্দির খুলেনি, ঠাকুরমশাই আসেননি বলে। ঠাকুরমশাই এলে তারপরে আমাদের পুজো হবে। এখন অপেক্ষা করছি, আর এখানে ফুল সাজানো হচ্ছে। পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। ওই মন্দিরটা আর পুজো দেওয়া যায়নি, কারণ কখন ঠাকুরমশাই আসবে, কতক্ষণ দাঁড়াবো। ওখান থেকে দূরে আরেকটু দূরে একটা মন্দির ছিল, ওখানে গেলাম, খুব ভালো করে পুজো হয়েছে। তো পুজো হয়ে গেছে, আর আমি এখন জুতোও ছাড়িনি, ছাড়বও না, কারণ এই জুতোটা পরে আমি ছাদে গিয়ে ভালো করে পা ধোবো। যেই মন্দিরটা গেছিলাম ওটা একদম রাস্তার উপরে, তো সেই জন্য পায়ে কাদা লেগে গেছে, ধোবো, ধুয়ে একেবারে পুজো করে নেবো। আমার তো পুরো ফ্রেশ জামা কাপড় আছে, সুতরাং অসুবিধা নেই। আর দেরি করেও লাভ নেই, অনেক দেরি হয়ে যাবে দেরি করতে গেলে। আর আদির বাবা পুজো করতে পারবে না, কারণ আমার নিয়ে গেছিল, তো ওর তো অলরেডি লেট হয়েই গেছে না, সেই জন্য। ফুলটা ঠাকুর ঘরে রেখে দিই, চটিটা ধুই। পা ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এবার ঠাকুরকে জাগাবো, পুজো দেবো, ব্যাস। পুজো দিলে পরে শান্তি। ঘরে পুজো না হলে না অশান্তি লাগে। কটা বাজে কে জানে, একবার দেখতে হবে মোবাইলে। ঠাকুর ঘরের ঘড়িটা ভেঙে পড়ে গেছিলো, সে আর লাগানো হয়নি, তারপরে খারাপও হয়ে গেছে। একটা ঘড়িও কিনতে হবে ঠাকুর ঘরের। আমি ব্রেকফাস্ট করছি, এটা হচ্ছে চিড়ের পোলাও। অর্ধেকটা খাওয়াই হয়ে গেছে, তারপরে মনে পড়লো ভিডিও করতে হবে। আর ওখানে রাখা আছে হচ্ছে ফল আর পোচ, তো সেটা পরে খাচ্ছি। আগে এটা কমপ্লিট করবো, এটা খাবো। আর ওই যে ওখানে দেখো, এই যে গোপালের সিংহাসনটা রাখা, ব্লু কালারের যেটা দেখছো, ওইটা এটা সিংহাসন ঠিক নয়, এটা বেড। তো তোমাদের বলছিলাম যে বেডটা খারাপ হয়ে গেছে, ওই বেডটাকে ঠিক করব, সেজন্য নিয়ে এসেছি। কাপড়গুলো তো আগের দিনই দেখিয়েছি, ওটাকে কেটে ফুটে ওটাকে ঠিক করব। আমি ওয়েট করছিলাম যে মেশিনটা আসুক, মেশিনে সেলাই করব। মা দেখলাম তো এটা হাতে করেই সেলাই করা, ঠিক আছে। তবু মেশিনটা এসছে, ভালো হয়েছে। তবে মেশিনটা আমি একদমই প্র্যাকটিস করিনি, প্র্যাকটিস করতে হবে, না হলে পারা যাবে না ওটা। তুই আবার ওকে কোলে তুলে নিয়েছিস? ও একটা বিশাল রাগী কুকুর, তুই জানিস না? এম করে কোলে তুলে নিয়েছিস কেন? এ কি সব দুষ্টুমি করছে তোর দাদাটা। টুকু, ওর বল নিয়ে নে, নিয়ে নে, তুই নিয়ে নে, টুকু নিয়ে নে, বল নিয়ে নে, দে টাইসনকে বল দে, ওর টাইসনে বল। বল নিয়ে এখন লেগেছে দাদা আর ভাইতে মারপিট। এই তুই যা, ইস্ত্রিটা দিয়ে আয়, ইস্ত্রিটা দিয়ে আয়, যা। কিরে, এখন বাজে হচ্ছে রাত্রি 9টা বাজতে 10। আর এখানে রাখা রয়েছে রুটি, আর এখানে রাখা রয়েছে মোগলাই পরোটা। এই মোগলাই পরোটাটা এখন খেয়ে কতদূর রুটি খাবে জানি না। এক গাদা রুটি নিয়ে আসে রোজ রোজ, আর তারপরে সন্ধ্যেবেলায় সব খায়। চলো এগুলো ওদের বেড়ে দিই। আর আমি কি খেলাম দেখাই। আমি একটু চুরমুর খেয়েছি, সেটা তো দেখাতে পারবো না, খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে নারকোল, যেটা সকালে গণেশজির পুজো দিলাম, তো ওই নারকোল একটা নিয়ে এসেছিলাম, সেটা কিছুটা এই স্মৃতি মিতালি ওদের দিয়েছি, আর ওই বাকিটা রয়েছে, ওগুলো আমরা খাচ্ছি। তো আজকে গোপালের বিছানাটা ধরবো ভেবেছিলাম, তারপরে যে সেলাই মেশিনটা, সেইটাকে ভেবেছিলাম যে করি ঠিকঠাক করে, একটু ব্যবস্থা দেখে একটু প্র্যাকটিস করি। কোনোটাই হলো না। আসলে না দুপুরবেলায় একটু কাজ করতে করতে এত দেরি হয়ে গেছিলো, ঘুমটা এত দেরিতে ঘুমিয়েছি আমি, তখন বোধহয় প্রায় 4:30 বাজে। উঠেছি সন্ধে 6:45।
তো তারপরে পুজো টুজো করে নেবে একটু বসে ফোন দেখছিলাম, তো অনেক দেরি হয়ে গেল। ওদের খাবার বেড়ে রেডি করে ফেলেছি, এবার ঘরে দিতে যাব, দুটো হাতের ব্যবহার করতে হবে, তাই এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি। এখন তোমাদেরকে একটুখানি দেখাবো যে বায়নাকুলারটা কালকে আনানো হয়েছিল, সেই বায়নাকুলারটা একটু তোমাদের দেখাবো। এটা হচ্ছে নিকনের বায়নাকুলার, তাই তো? কি গো? এটা হচ্ছে নিকনের অ্যাকিউলান A211 বায়নাকুলার। এর ম্যাগনিফিকেশন হচ্ছে 10x50। এই হচ্ছে বায়নাকুলারটা। একটু ভালো করে দেখাও, তোলো এটা তলার দিকটা। এটা হচ্ছে আইপিস। আচ্ছা, তো এটা কিরকম কি ফাংশন আছে, কি অ্যাডজাস্টমেন্ট আছে, তুমি কি শিখে নিয়েছো? হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট আছে। এটাতে তোমার যেটা আই সেটেলমেন্টটা করতে হয়, তোমার মানে ভিউ পয়েন্টটা সেট করার জন্য রাইট অ্যান্ড লেফট দুটো দেখো উঠে আসছে, দেখতে পাচ্ছ? না, এবার দেখতে পাবো। এই দেখো রাইট, রাইটটা উঠলো। হ্যাঁ, এটা তোমার ভিউ পয়েন্ট সেট করার জন্য। আচ্ছা। আর এটা তো আছেই, এটা দিয়ে তোমার ম্যাগনিফিকেশনটা সেট করে। আচ্ছা, এটা হয়। তুমি এটাকে একবারও টেস্ট করেছো? হ্যাঁ, আমি একবারই টেস্ট করেছি, যেহেতু পরশু এসছে, সময় তো বেশি পাইনি। একবার টেস্ট করেছি, আমার একদম। পরশু আসেনি, কালকে এসছে। রাইট, কালকে এসেছে। তো আমি তাহলে কি, না না পরশুই এসেছে, কালকে সকালে আমি টেস্ট করলাম। কি আজকে সকালে টেস্ট করেছো? এত ভুলে যাচ্ছ কি করে? আজকে সকালে টেস্ট করেছি কি? হ্যাঁ, অবশ্যই। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আজকে সকালেই আমি টেস্ট করেছি। এটা থেকে অ্যাপ্রক্সিমেট 3 কিলোমিটার দূরের যদি কোনো সাইনবোর্ড লাগানো থাকে সেটাকে পড়া যাবে। 3 কিলোমিটার। আমার বাড়ির থেকে মোটামুটি 2.5 কিলোমিটার দূরের একটা বড় টাওয়ার আছে। সেই টাওয়ার মানে একটা কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্সটাকে আমি সোজাসুজি দেখতে পাচ্ছি আমার ছাদের থেকে, এবং ওর ছাদ স্পষ্ট দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা মোটামুটি রং, ইট বা কাঠ সমস্ত কিছু খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সেটা মোটামুটি আমার বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে। আমি যা রেঞ্জ থেকে বুঝলাম 3 কিলোমিটার দূরে স্পষ্ট দেখা যাবে। আর সাউথ সিটিটা দেখতে পেয়েছো? সাউথ সিটিটা আমি দেখার চেষ্টাও করিনি। আমি সাউথ সিটি কিন্তু আমাদের বাড়ি থেকে দেখা যায়। হ্যাঁ, সাউথ সিটি তো দেখা যায়। এবার আমাদের সাউথ সিটি খুব একটা কাছে না, কতটা কাছে হবে তাও বলো? সাউথ সিটি আমার বাড়ির থেকে ধরো তোমার 4 কিলোমিটার হবে। হ্যাঁ, কিন্তু পূব দিক থেকে আমাদের বাড়ির থেকে একেবারেই সোজা হচ্ছে সাউথ সিটি। তো একদম যদি এরকম তাকাই না, একদম সোজা হচ্ছে সাউথ সিটি দেখা যায়। তো সেটাকে আর লকডাউনের সময় সেকেন্ড হুগলি ব্রিজও দেখা যেত, তাই না? হ্যাঁ, তোমার ক্লিয়ার হয়ে গেছিল ওয়েদারটা, অনেক গাড়ি ঘোড়া ধোঁয়া ছিল না, সেকেন্ড হুগলি ব্রিজটা দেখা যায়। হ্যাঁ, এখন দেখা যায় না, কারণ এখন আবার সেই ধোঁয়া ধুলোর জন্য দেখা যায় না। তো সেগুলো দেখতে হবে, তাই না, যে সাউথ সিটি কিরকম সুন্দর করে দেখা যাচ্ছে না যাচ্ছে। সেটা তো দেখতেই হবে। শুধু সাউথ সিটি তো নয়, এটাকে নিয়ে আমাকে বাইরে গিয়ে দেখতে হবে, নেচারে পাখি দেখবো আমি। তুমি যখন ঘুরতে যাবে বাইরে তখন দেখবে, তবে এটা নিয়ে কিন্তু জঙ্গলে যেতে হবে। জঙ্গলটা সব থেকে বেশি ভালো লাগবে যখন এটা নিয়ে জঙ্গলে যাবে। জঙ্গলে হচ্ছে তোমার পাখি, গাছপালা এগুলো দেখতে বেশি সুন্দর লাগে না? তারপরে পশু, তাই না? তো তোমার মেইনলি তোমার ওয়াইল্ড লাইফ ক্যাপচার করার জন্য, ওয়াইল্ড লাইফ দেখার জন্য এই বাইনাকুলারটা পারফেক্ট, একদম পারফেক্ট। আচ্ছা, তোমার তো নিকনের বাইনাকুলার হয়ে গেল, আমার কিন্তু অনেক দিনের শখ যে একটা ডিএসএলআর। আমি তোমাকে একটা ডিএসএলআর দেবো, আমি দেখেওছি। কটা দিন ওয়েট করো, কিনে দেবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা চলো, ব্লগটা এখানেই শেষ করছি।
আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর যদি এই ব্লগটা ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না। কেমন? টাটা।